এবার তারেক জিয়ার নিজের ভুলে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি কঠিন পরিস্থিতিতে, এমনকি এতটাই কঠিন পরিস্থিতিতে তারেক জিয়াকে দায় নিয়ে লন্ডন চলে যেতে হতে পারে। কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর কারণ কি? কারণ হচ্ছে ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে, সেটাও আমরা এই আলোচনায় জানি। দুটি ঘটনা তুলনা করব। দেখেন, এত বড় একটা ঘটনা, একেবারে জলজান্ত ঘটনা। এখন আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত জায়গায় তারা তৎপর যে তারা যে কোনো মূল্যে নির্বাচনটা ভালো করবে, সুষ্ঠু করবে, যাতে কোনো রকমভাবে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে অর্থ এবং। আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। এবার তারেক জিয়ার নিজের ভুলে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি কঠিন পরিস্থিতিতে, এমনকি এতটাই কঠিন পরিস্থিতিতে তারেক জিয়াকে দায় নিয়ে লন্ডন চলে যেতে হতে পারে। তারেক জিয়া কাজটা করলেন কি? জামাত শিবিরের সাথে লাগতে আসা এত সোজা নয়, এনসিবি আছে সাথে, মারামারিতে পারবেন এত সোজা না। হত্যা করবেন নির্বাচনের আগে, হত্যা করে আপনাদের ভোট কমাচ্ছেন, কিন্তু নির্বাচনের পরে আসলে যে আপনারা যেরকম এসেছেন ওইরকম ফিরে যেতে পারবেন তা না। দেখবেন যে আপনার হাত পা নাই। জামাতকে আঘাত করতে গেলে দেখবেন যে যা দিয়ে আঘাত করেছেন এবং আপনার যে হাত দিয়ে আঘাত করেছেন কিছুই নাই। অতএব নির্বাচনের আগে অনেক কিছু করে ছাড় পাওয়া যায়, কারণ এখানে কৌশলগত কারণে চুপ থাকতে হয়। কিন্তু সবসময় যে আপনি এভাবে সন্ত্রাস করতে পারবেন তা না। কিন্তু জামাত শিবির এনসিবির হিসাব আলাদা, তারা তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে এটা তারা জানে, কারণ প্রতিকূলতার মধ্যে থাকাই তাদের রাজনীতি। কিন্তু বিএনপির নিজেদের নেতাকর্মীদের অবস্থা তারেক রহমান কি করে গেলেন, এতে তো আমি মনে করি যে বিএনপিকে দেশ ছাড়া করতে পারে। বিএনপি নেতাই কিনা তারেক রহমানকে দেশ ছাড়া করে আবার লন্ডন পাঠিয়ে দেয়, বলা যায় না। আচ্ছা, এই তথ্যটা একটু দিয়ে নেই। তারেক রহমান যে মুসলেকা দিয়ে লন্ডনে গিয়েছিলেন, ওটা কিন্তু বিএনপির একাংশই আয়োজন করেছিল যে বাবা তুমি মুসলেকা দিয়ে লন্ডনে যাও এবং তারেক রহমানকে পিটাও। 111 সরকারকে এটা বলা, এটা কারা বলেছিল? বিএনপি সংস্কারপন্থী। আজকে তারা নমিনেশনও পেয়েছে। এই মেজর হাফিজ যে বলেছিল তারেককে পিটানো দরকার, ওর কারণে আজকে এই অবস্থা দেশের। ও হাওয়া ভবনের মাধ্যমে এটা করেছে। জহিরুদ্দিন স্বপনরা বলেছিল। অতএব তারেক যে মাইর খেয়েছিল এবং রাজনীতি করবে না এই মুসলেকা দিয়ে লন্ডন পালিয়ে গিয়েছিল, এই পরিস্থিতি তৈরি করেছিল বিএনপির নেতাদের একটা বিরাট অংশ। শুধু খন্দকার দেলোয়ার ছিল তারেক খালেদা এদের পক্ষে। আবার অনেকে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অবস্থান সংস্কারপন্থীদের, ওটাও ছিল তারেকের প্রতি ক্ষুব্ধতা থেকে। তো দর্শক, এবার তারেক জিয়া এমন ভুল করলেন, পুরো বিএনপি নিজেদের মাধ্যমে নিজেরা এখন হত্যাযোগ্য। যারা বিএনপি করেন আপনাদের উদ্দেশ্যে বলবো, বিএনপি করেন কিন্তু বিএনপির সাথে চলেন না। দেখেন না বিএনপি নেতারা যারা ভদ্র তারা বিএনপি ছেড়ে জামাতে আসে, তা আপনিও বিএনপি ছেড়ে দেন। কারণ যে কোনো সময় আপনি কোনো বিএনপির সাথে ঘুমাবেন না। আপনি বিএনপি করেন, আর এক বিএনপির সাথে ঘুমিয়েছেন, দেখবেন যে আপনার রক কেটে দিয়েছে, ওরা রক কাটা পারে, আপনাকে হত্যা করেছে। কারণ এই হত্যার ন্যারেটিভ, হত্যার বৈধতা তারেক জিয়া নিজে উৎপাদন করছে। তারেক জিয়া বলছে কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 17-18 বছর পরে এই আমাদের মতো মানুষ যারা, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স্ক মানুষ যারা, তারা এই প্রথম তাদের যে নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। সুতরাং এই যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করবে এবং বাংলাদেশকে এমন এক ধরনের এক শ্রেণীর মানুষের হাতে সোপর্দ করতে চাচ্ছে যে মানুষগুলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস পরিবর্তন করে দিতে চায়। 54 বছরে বাংলাদেশে 2-3টি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এরা একই গতানুগতিক ধারার ভিতরে থেকে রাজনীতি করেছে। সেই দুর্নীতি,
সেই চাঁদাবাজি, সেই সন্ত্রাস, সেই টেন্ডারবাজি কোনো কিছুরই কেউ লাগাম টেনে ধরতে পারে নাই। কিন্তু এই প্রথম বাংলাদেশে নতুন একটি দলের আবির্ভাব হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। আর এই সুযোগটা এনে দিয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমার আপনার একেবারে একেবারে চোখের সামনে নাকের ডগায় এসে আমাদেরকে করাঘাত করছে। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা কি 54 বছরে যে গতানুগতিক রাজনীতি চলেছে সেইটার ভিতরেই আবদ্ধ থাকব? আমরা কি সেই পুরনো বোতলে নতুন মদ এটাতেই আবদ্ধ থাকব? আমরা কি আবার এমন কাউকে ভোটাধিকার প্রয়োগ করব যারা আমাদের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই পুরনো চাঁদাবাজি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, শুধু মুখের পরিবর্তন হবে, কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হবে না, সেইটা আমরা পুষে রাখবো? আমরা কি বাংলাদেশের অফিস আদালতগুলোতে টাকা ছাড়া ফাইল পাস হয় না, এইটা আমরা পুষে রাখবো? আমরা কি গরিব, দুঃখী এবং মেহনতি মানুষকে সারা জীবন সমাজে অচ্যুত করে রাখা হয়, এইটা পুষে রাখবো? আমরা কি এই বাংলাদেশে এলিটতন্ত্র এবং অচ্যুততন্ত্র এটি কায়েম হতে দিব? এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের কাছে, আমাদের হাতের ভিতরে, এই আমাদের এই আঙ্গুলের এই ছাপের ভিতরে। যদি আমরা সঠিক জায়গায় এই আঙ্গুলের ছাপটা দিতে পারি, তাহলে 54 বছরের ইতিহাস সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে নতুন এক বন্দোবস্ত আমাদের সামনে হাজির হবে। যেমন একটি বন্দোবস্ত আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দেই হাজির হয়েছে। এই 24 সালের নির্বাচনে জামাত ইসলাম সবচেয়ে স্মার্ট মুভ যেটা হয়েছে সেটা তার নারীদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে, প্রায় বলা চলে ওই স্বাধীনতার 54 বছর ধরে, এদেশের নারীত্ব বলতে আমরা বুঝেছি সেই খুশি কবির, সুলতানা কামাল, ওদিকে ফারজানা রূপা, মিথিলা ফারজানা, সোমা ইসলাম, এই জাতীয় লোকদেরকে আমরা বুঝতাম। তারাই এই সমাজে নারীদের প্রতিনিধিত্ব বলে দাবি করত এবং তারাই নেতৃত্ব দিত। আর তাদের নেতৃত্ব, নারীবাদী নেতৃত্ব, ওইটার শিকড় ছিল হচ্ছে কাঁটাতারের ওপারে। এদেশে হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে, এদেশের হাজারো নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু কোনোদিন এরা রা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। কিন্তু এদের ওই ঝাঁকের কইয়ের কারো একজনের, যদি ব্যারিস্টার মইনুল ইসলামের কথা আপনাদের মনে আছে, মাসুদা ভাট্টিকে তিনি কি বলেছিলেন, ওই তথাকথিত নারীবাদীরা বেচারাকে জেল পর্যন্ত খাটিয়েছে, শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে, পরে জেল থেকে বের হয়ে এসে তিনি কিন্তু ওই টেনশনেই তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মতো একজন ব্যক্তি। এদের বিদায়ের পরে আমরা নতুন করে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে আমাদের কাজী জেসিনাপা, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাডাম নেহরিন ইসলাম খান, তিনি, যমুনা টিভির নিকোল, এরকম আরো কয়েকজন মিলে ওই নেতৃত্বটা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছিলেন। এখন নাহরিন ইসলাম খান কি বলেন? তিনি বলেন জামাত আমির যে সবাইকে মা বোন বলে ডাকেন, এটা তার নাকি পছন্দ হয় না। কি বলে ডাকতে হবে এটি তো আপনি বলে দেন নাই, এটি তো বলে দেওয়া উচিত ছিল আপনার। কারণ আমরা জানি একজন নারী শুধুমাত্র একজন পুরুষেরই বউ হতে পারে, আর বাকি সবারই মা বোন হয়। তো আপনি যেহেতু কোনো পুরুষেরই মা বোন হবেন না, তাহলে কি হবেন? অন্য পুরুষদের সব পুরুষেরই কি আপনি বউ হবেন? আশা করি আমার এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে বলে দিবেন আপনার কি হতে ইচ্ছা করে অন্যান্য সকল পুরুষের, এটি বলে দিবেন, আমরা আপনাকে সেটি বলেই ডাকবো। তো এই এদের জোট যখন খুব শক্তপোক্ত হয়ে উঠছিল, তখনই জামাত ইসলাম সারা বাংলাদেশে 64টা জেলায় তাদের যে নারী আছে এদেরকে তারা মাঠে নামিয়ে নিয়ে আসে, এবং জামাতের এই নারী নেতৃত্ব এবং নারী সদস্যরা, নারী কর্মীরা পিপিলিকার শাড়ির মতো জামাত আমিরের ডাকে রাস্তায় নেমে আসে। আপনারা, আমি আর এখানে ভিডিও দিয়ে বড় করতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকটা জেলায় এই মিছিলগুলো দেখেছেন। সবচেয়ে বড় মিছিল হয়েছে নারীদের সিরাজগঞ্জে, হাজার হাজার নারী। গত কয়েকদিন আগে ঢাকা 15 আসনে জামাত আমিরের নেতৃত্বে মিরপুর অঞ্চলে, সেখানেও হাজার হাজার নারী রাস্তায় নেমে এসে মিছিল করেছে। ঢাকা 14তে হয়েছে, ঢাকা 16তে হয়েছে। আমি শুধু একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই ভিডিওটা একটু দেখুন।
এখানে কি বুঝলেন আপনারা এই ভিডিওটা দেখে? যারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে জামাতের নারীরা, জামাত তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, দেখুন এখানে জামাতের নারীরা মিছিলের সামনে তারা মোটরসাইকেল চালাচ্ছে, তারা গাড়িও চালাতে পারে, তারা বিমানও চালাতে পারে। তারা আপনাদের মতো সকল পুরুষের বউ হতে চায় না, সকল একজন বাদে বাকি সকল পুরুষের তারা মা বোন হতে চায়, এতটুকুই শুধু পার্থক্য। এছাড়া তারা সবই পারে। এটি দেখিয়ে দিয়েছে। এটি জামাতের সবচেয়ে স্মার্ট মুভিং ছিল। এবং নারীবাদীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ জামাত ইসলাম এখানে একেবারে খান খান করে দিয়েছে, তাসের ঘরের মতো তছনছ করে দিয়েছে। এটি আর কোনোদিন বাংলাদেশে দাঁড়াবে না। এখন থেকে, এরপর থেকে বাংলাদেশে এই জামাত ইসলামের নারীরাই নেতৃত্ব দিবে। অপরদিকে দেখুন, এই সময়ে এসে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি তো একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক রহমান দেশে আসলে তিনি হয়তো সঠিক রাস্তাটা ধরবেন, কিন্তু না, তিনিও ওই তাদের পথেই হেঁটেছেন। তারা যে পথ দেখিয়েছেন সেই পথেই হেঁটেছেন। উপরন্তু তিনি কয়েক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বেশ বেফাঁস কথাবার্তা বলে ফেলেছেন, যেটাতে ওই তারেক রহমান আসার আগে ভোটের যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে অন্তত 20 ভাগ ভোট কমেছে। ওসমান হাদির বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে গেল। ওসমান হাদির হত্যা হবার পরে তারা তো এ ব্যাপারে কোনো কথা বলেই নাই, বরং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উপরে পুলিশ যে হামলা করলো, বিপ্লবীদের উপরে পুলিশ যে সর্বশেষ হামলা করলো, জাবের যেদিন গুলিবিদ্ধ হলো, বিএনপির অ্যাক্টিভিস্টরা তারা সেদিন পুলিশের হাতে লাঠি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে মারার জন্য। এইটার পরে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে না। আর সর্বশেষ মঞ্জুরুল হাসান মুন্সি, হাসনাত আবদুল্লাহর আসনে যিনি, তিনি তো ঋণ খিলাপি, অনেক চড়াই পেরিয়ে তিনি সর্বশেষ বক্তব্য দিলেন যে বিএনপি যদি ক্ষমতায় থাকে আর তোরা যদি বিএনপিতে ভোট না দিস তাহলে তোদেরকে কি করবো। তার মুখ দিয়ে শুনুন একটু। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন, তাহলে সবাই কিন্তু 12ই ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন। তো এটা কি তিনি শুধু বক্তব্য দিয়েছেন? না, এটি ভাবার কোনো সুযোগ নেই। এটি কিন্তু বক্তব্য নয়, এটা হচ্ছে মনস্তত্ত্ব। তারা এটিই চিন্তা করে, এটিই ভাবে। শুধু তিনি নন, তার দলের প্রতিটা নেতা কর্মী সমর্থক টপ টু বটম প্রত্যেকেই এই চিন্তাই লালন করে। অর্থাৎ তারাই শুধুমাত্র ভোট পাওয়ার হকদার, তারা ছাড়া এই বাংলাদেশে আর কেউ ভোট পাওয়ার হকদার নয়। তাদেরকেই ভোট দিতে হবে এবং তাদেরকে যারা ভোট না দিবে তারা চরম অপরাধের কাজ করবে, চরম গর্হিত অপরাধ করবে। আর তাদের সেই অপরাধের শাস্তি হচ্ছে এরকম, তাদেরকে পুড়িয়েও মারা যায়, তাদেরকে গুলি করে মারা যায়, তাদেরকে পাড়িয়ে মারা যায়, লাথতে মারা যায়, সবকিছু করা যায়। আজকে দেখলাম যে ওই ফেস দ্য পিপুলের সাগর ভাই এই কথাটি বলছিলেন, খুবই ভালো লেগেছে। আমিও বলছি 3 জন করে থাকবেন। এই 3 জন থাকবেন এই কারণেই, যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক আর যেই হোক, আপনারা 3 জন মিলে প্রথমে একজনকে জাপটে ধরবেন, আর একজন ভিডিও করবেন, আর একজন অতি দ্রুত নিকটস্থ যে প্রশাসনের ইউনিট আছে সেখানে ফোন করবেন। একেবারে A to Z ভিডিও করবেন, লাইভে যাবেন, পারলে ভিডিওটা কাছে রাখবেন, আমাদের কাছে পাঠিয়ে দেবেন, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবেন। যে ব্যবস্থা করা দরকার সেটা আমরা তখন করতে পারবো। দুটি ঘটনা তুলনা করব। দেখেন, এত বড় একটা ঘটনা, একেবারে জলজান্ত ঘটনা। এখন আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত জায়গায় তারা তৎপর যে তারা যে কোনো মূল্যে নির্বাচনটা ভালো করবে, সুষ্ঠু করবে, যাতে কোনো রকম ভাবে ভোটারদেরকে প্রভাবিত করতে না পারে অর্থ এবং অস্ত্র। জামাতের আমির, ঠাকুরগাঁ জেলা জামাতের আমির সৈয়দপুর বিমানবন্দরে আটক হলেন 50 লাখ টাকা সহ। সেটি মেশিনে গোনা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে এটা 50 লাখ টাকারও বেশি হবে। এই খবর আসা মাত্রই জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা অপপ্রচার, এটা হলো তার ব্যবসায়িক, বলছেন যে এটা নিছক অপপ্রচার, এটি তার ব্যক্তিগত ব্যবসায়িক অর্থ দাবি করছেন জামাতের মুখপাত্র
এহসানুল মাহবুব জুবায়ের স্বীকার করবে না। গতকালকার রাতে দেখেন আরেকটা ঘটনা, সেটা হচ্ছে মঞ্জুল আহসান মুন্সি দেবিদ্দার কুমিল্লা 4, সেখানে একটা আমরা ভাষণ শুনলাম যে বিএনপি ক্ষমতা আসার পর যদি শোনা যায় যে কেউ বিএনপির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে, এটা আমি ঘোষণা দিচ্ছি। তার এই অধ্যত্বের ভিডিও প্রচার হওয়ার সাথে সাথে বিএনপির সকল পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি কিন্তু দেরি করেনি বা বলেনি যে এটা ওই মুন্সি যেমন বলছে যে এটা বিকৃত করা হয়েছে অমুক তমুক, কিন্তু বিএনপি কিন্তু এক্ষেত্রে ক্ষমা করেনি, সাথে সাথে কিন্তু বহিষ্কার করছে দল থেকে। আর এখানে যে অর্থ সহ ধরা পড়লো এরকম ভোটের আগের দিন, এটা বোঝায় মানে কারোর কি বুঝতে বাকি থাকে যে এই সমস্ত অর্থ কোথায় কোথায় বিলি বন্টন হবে? এটা ভোটের কাজে বিলি বন্টন হবে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ, যেটা একেবারে অসৎ একটি কাজ। সততার তো তারা ফেরিওয়ালা। তো সেই জন্যই বললাম যে উচিত ছিল জামাতের যে এই ঘটনার পর সাথে সাথে দলীয়ভাবে অ্যাকশন নেওয়া, তাকে দল থেকে বহিষ্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো যে তারা একটা সঠিক কাজ করছে। আমি বারবার বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সেটা বিএনপি হোক জামাত হোক, কারোর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যদি তারা ভোটের মানে অবৈধ অর্থ অস্ত্র এইগুলি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ভালো ভোট হবে না। কারণ টাকার দ্বারা যদি প্রভাবিত হয়, এক একটা পরিবারকে কোনো কোনো শোনা যাচ্ছে 3,000 4,000 5,000 10,000 করে টাকা বিলি বন্টন করা হচ্ছে, কেনা হচ্ছে রীতিমতো ভোট। তার মানে শত শত কোটি টাকা ইতিমধ্যে কিন্তু খরচ হয়েছে। শুধু দুঃখ লাগে যে এই তৎপরতাটা যদি আরো আগের থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতো, গোয়েন্দা সংস্থার মাধ্যমে কোন কোন ব্যাংক তাদের অর্থগুলো বিভিন্ন জায়গায় জায়গায় মানে সন্দেহজনকভাবে তারা ট্রান্সফার করছে, এই জায়গাগুলো যদি তারা মনিটর করতো, আমার ধারণা যে আরো আগে থেকে অনেক কিছু গুটায় আনা যেত। শেষ মুহূর্তে তারা একটা ঘটনার মানে ঘটনা ধরা পড়ার পরও জামাতের দেখেন তারপরও তার পক্ষই নিচ্ছে। তার মানে জামাত কোনোভাবেই স্বীকার করবে না যে তাদের দলের লোকজন বা তারা যে কোনো অন্যায় করতে পারে, এটা স্বীকার করবে না। শাহরিয়ার কবিরের ব্যাপারে দেখেন একদম প্রকাশ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।